Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. आज আমরা আলোচনা করব 6th এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে আমি তোমাদের সাথে কানেক্টেড থাকছি। রেগুলারিটি মেনটেন করো, 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে তোমাদের প্লাস সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। মে মাসের 1 তারিখ থেকে তোমাদের জন্য একটি নতুন কোর্স আসছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিকে ফোকাসে রেখে। একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা তোমরা প্রত্যেকের ক্লাস করতে পারবে। এখানে সুন্দর একটি কোর্স আসতে চলেছে যেখানে 90 দিনের একটি প্রোগ্রাম আমাদের ডিফারেন্ট এডুকেটররা মিলে তোমাদের সাথে নিয়ে আসছে এবং তোমাদের এই এক্সাম সেন্ট্রিক আলোচনা যাবতীয় যে কটি এক্সাম WBPSC ক্যাটাগরির রেসপেক্টে হয়ে থাকে আমরা কিন্তু প্রত্যেকে মিলে চেষ্টা করছি তোমাদেরকে সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। যারা 2022-এর প্রিলিমিনারিকে ফোকাস করছো তাদের যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় আমাদের সাথে যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করো। এখানে প্রত্যেকজন এডুকেটর আলাদা আলাদা সাবজেক্টকে দেখার চেষ্টা করছেন এবং আমি তোমাদের এই ক্ষেত্রে হিস্ট্রি সেশনসকে নিয়ে কভার করানোর চেষ্টা করব। এখানে তোমাদের জন্য ডেইলি প্র্যাকটিস সেশন অ্যাভেলেবেল থাকে, যদি মনে হয় সেটিও তোমাদের জন্য প্রয়োজনীয় অবশ্যই কানেক্টেড থাকতে পারো। কমপ্লিট সিলেবাস আমাদের মাধ্যমে তোমরা কমপ্লিট করে নিতে পারো। আনলিমিটেড পিডিএফ এবং নোটস অ্যাক্সেস তোমরা করে ফেলতে পারো এবং আমাদের সাথে ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে নিজেদের ডাউটস 100% ক্লিয়ার করতে পারো। আজকের আমাদের আলোচনায় আসার আগে জানিয়ে রাখি, যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় তাহলে লেট করো না। আমাদের 12 মাস এবং 24 মাসের সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে, যেটি সুটেবল ফিল হয় তোমরা সাবস্ক্রিপশন করে নিতে পারো। আমাদের আগে স্লাইড অফ দি ডেটি দেখে নিই। আমরা আগের দিন যেটি আলোচনা করেছিলাম সেটি আজকে আগে রিভিশন করে নেব। সো কোন টেম্পল যেটি সিল ছিল 72 বছর ধরে ইন্ডিয়া এবং পাকিস্তানের রিলেশনশিপের রেসপেক্টে আমরা কথাটা বলেছিলাম, টেম্পলটার নাম কি? দ্য ড্যাশ তো কি টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 2002 provided right to education as a fundamental right in part 3 of the constitution. The same amendment inserted কিছু একটি, তার মানে কততম অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনের 2002-এ এসেছে এবং যেটি রাইট টু এডুকেশনকে এখানে ফান্ডামেন্টাল রাইট হিসেবে আমাদেরকে প্রোভাইড করেছে পার্ট 3 অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং এখানে আরো কোনো একটি কিছু যুক্ত হয়েছে যার দ্বারা রাইট টু এডুকেশন ফান্ডামেন্টাল রাইট হয়েছে চিলড্রেন বিটুইন কত থেকে কত এজ। প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ বা PLI স্কিম, যেই স্কিম সম্পর্কে আমরা লাস্টে কথা বলেছিলাম একটু মনে করো। সো সেই প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ বা PLI স্কিম হচ্ছে এমন একটি স্কিম যার দ্বারা এইমস টু গিভ কোম্পানিজ ইনসেন্টিভ অন ইনক্রিমেন্টাল সেল ফ্রম প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্ড ইন ডোমেস্টিক ইউনিট। তো কোনো একটি অর্গানাইজেশন বা কেউ বা কোনো এন্টারপ্রাইজ যদি এখানে তাদের নিজস্ব MSME সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে ডেভেলপমেন্ট করে তাহলে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিমের দ্বারা কি হয়ে থাকে, কোম্পানিদের এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসেন্টিভ প্রোভাইড করা হয়ে থাকে অন ইনক্রিমেন্টাল সেল এবং এখানে যেই তার বিক্রি বাড়বে এবং তেমনি যখন সাপ্লাইটা তার দিক থেকে বাড়বে এবং প্রোডাক্টের ফ্লোটা বা প্রোডাক্ট সাইকেলটা সুন্দরভাবে গ্রো করবে তখন আমাদের গভর্নমেন্টের থ্রু দিয়ে এখানে সাপোর্ট করা হবে। ওকে, সো প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ, তোমার প্রোডাকশন যেমন হবে প্রোডাকশনের সাথে ইনসেন্টিভকে লিঙ্ক করা তাকে বলে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম। আমাদের পরীক্ষাতে কিন্তু ডিরেক্টলি জানতে চাইতে পারে। পাখে টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? দ্য ড্যাশ ইন বুলধানা ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র। তো কাকে নিয়ে কথা বলা হচ্ছে এবং রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট এটি কত সালে? তো চটপট উত্তরগুলো যদি দেখে নিই, এখানে সাওয়ালা তেজা সিং টেম্পলকে নিয়ে আমরা কথা বলেছিলাম। 86তম অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনে যেটি 2002-এ অ্যাড করা হয়েছিল পার্ট 3 অফ আওয়ার কনস্টিটিউশন এবং এখানে আমরা যদি দেখি
86তম অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে 2002 আসে, যেটি প্রোভাইড করে রাইট টু এডুকেশন অ্যাজ দি ফান্ডামেন্টাল রাইট। এবং ফান্ডামেন্টাল রাইট কোথায় আছে? পার্ট 3 অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং এই অ্যামেন্ডমেন্টের দ্বারাই আর্টিকেল 21 এ অ্যাড করা হয়েছে, যেখানে রাইট টু এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইট রাখা হয়েছে চিলড্রেন বিটুইন 6 to 14 ইয়ার। প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম কাকে বলে দিলাম। পাখে টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে অবস্থিত। লোনার লেক বুলধানা ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্রতে অবস্থিত। আর রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্ট 1951। আজকের আলোচনায় আসার আগে আরেকবার একটু রিভাইজ করে নিই এক্সারসাইজ শক্তিকে নিয়ে। তো শক্তি আমরা কালকে পড়েছিলাম ইন্ডিয়া এবং ফ্রান্সের এক্সারসাইজ, এবং আমরা এখানে পড়েছিলাম বরুণ, গরুডা এবং শক্তি। তো এখানে আমরা যদি দেখি, এখানে গুরু, বরুণ, শক্তি, এটা যদি আমরা দেখি এয়ার নেভাল আর্মি, এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এয়ার হচ্ছে গরুডা, নেভাল হচ্ছে বরুণা, আর্মি হচ্ছে শক্তি। ডিরেক্টলি এটা কাদের মধ্যেকার এক্সারসাইজ? ইন্ডিয়া এবং ফ্রান্সের। আমাদের আজকের আলোচনায় চলে আসা যাক। সো এখানে আমরা জাস্ট কিছুদিন আগে এখানে আমরা দেখতে পেরেছি তামিলনাড়ু, তারপর কেরালা, পুদুচেরি, আলাদা আলাদা জায়গায় এখানে ভোটার লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যারা যারা পার্টিসিপেট করেছে। সো as many as 475 assembly constituencies across 5 state UT are going to the poll today, that day, এখানে যেই দিনের আলোচনা আমরা করছি। এবং এখানে তামিলনাড়ুতে 234টি সিটের জন্য লড়াই করা হচ্ছে, কেরালাতে 140, পুদুচেরিতে 30টি সিট, এবং এখানে সিঙ্গেল ফ্রেজে কিন্তু হচ্ছে। এবার দেখো এখানে সবথেকে ইন্টারেস্টিং এখানে যে ব্যাপারটি রয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালার ক্ষেত্রে মেল ভোটার এবং ফিমেল ভোটারের লিস্ট যদি দেখা যায়, তাহলে এখানে আমরা তামিলনাড়ুর ক্ষেত্রে ডেটাটা যদি দেখি, পুদুচেরির ক্ষেত্রে ডেটাটা দেখি, এবং কেরালার ক্ষেত্রে ডেটাটা দেখি, ভোটারের যে সেকশনটি তার নাম্বারগুলো একটু দেখে নাও, অনেক কিছু বুঝতে পারবে আমি কি বোঝাতে চাইছি। ওকে, এবার ট্রান্সজেন্ডার ভোটারদেরকে কিন্তু এখানে ভোটার লিস্টে জায়গা দেওয়া হয়েছে, যেটি অন্যতম সোসাইটির ক্ষেত্রে একটি অন্যতম পজিটিভ মুভ। তো আমাদের সোসাইটির যে ব্যারিয়ারগুলো থাকে, সেই ব্যারিয়ারগুলোকে এইভাবে আলাদা আলাদা করা হচ্ছে, সেটা কিন্তু একটি পজিটিভিটিকে প্রমোট করে। ওকে, পজিটিভিটিকে প্রমোট করে আমরা এখানে বলতে পারি। এবার এখানে একটা ব্যাপার আছে, এই যে ট্রান্সজেন্ডারের যে লোগোটা, আমি জানি না তোমরা একটু জুম করে দেখো, যদি দেখা যায় এখানে একটি মেলের যে লোগো এবং একটি ফিমেলের যে লোগো, তো হাফ মেল এবং হাফ ফিমেল, এই যে হাফ হাফ করে এই ট্রান্সজেন্ডার ভোটারদের এখানে লোগোটা অর্গানাইজ করা হয়েছে। তো যদিও বা এটা নিয়ে প্রশ্ন ওঠে কি ট্রান্সজেন্ডারের এরকম লোগো থাকা উচিত কি উচিত না, তো এটা আমাদের এই মুহূর্তের কনসার্নের নয়, জাস্ট একটু চিনে রাখার মতো যে ট্রান্সজেন্ডারের এখানে লোগোটা কেমন, একটু জুম করে দেখে নিও। নেক্সট এখানে ল্যাভরভ জয়শঙ্কর টক্স টুডে। তো রাশিয়ান ফরেন মিনিস্টারের ভিজিট এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা চেষ্টা করছি আফগানিস্তানের সাথে পিস এফার্টকে মেনটেন করা। তো আমাদের ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর এবং রাশিয়ান কাউন্টার পার্ট এখানে সার্জে ল্যাভরভ, ইনি এখানে কমিউনিকেশনের একটি ফাইল ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি ছবিটি, এটা এখনকার ছবি নয়, অনেক আগের ছবি। তো এখানে ডিসকাশন হয়েছে ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে, এবং এখানে রাশিয়ান ফরেন মিনিস্টারের সাথে কমিউনিকেশন আমরা করেছি। তো এখানে দেখো ল্যাভরভ হু উইল বি অ্যাকম্পেইনড বাই মস্কো স্পেশাল এনভয় অন আফগানিস্তান। এবং এখানে ইন্ডিয়ার এখানে যে সাইট, রাশিয়ার সাথে কমিউনিকেশন নিয়ে যদি আমরা কথা বলি, ইন্ডিয়া এবং রাশিয়া, তো আমাদের সম্পর্ক কিন্তু ব্রিটিশ আমল বা তার আগে থেকে অনেক ভালো, বাট বর্তমানে আমরা যদি দেখি ইন্ডিয়ার সাথে এই মুহূর্তে আমাদের রাশিয়ার সম্পর্কের মধ্যে একটু চির ধরেছে। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এখানে প্রবলেম হয়েছে। তো আমি তোমাদের বলেছিলাম লাইন অফ কন্ট্রোল অ্যান্ড লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কাদের মধ্যে, যদি মনে থাকে, জানা থাকে, ভুলে না গিয়ে থাকো কমেন্ট করো। এবার এখানে কি হয়েছে গিয়ে, এই মুহূর্তে রাশিয়া এবং চায়নার সম্পর্ক খুব ভালোভাবে এগোচ্ছে,
ইউএসএ এবং রাশিয়া নিজেদের মধ্যে অশান্তি করছে, কে বড় কে ছোট। এরকম পরিস্থিতিতে ইন্ডিয়ার কাছে এটা একটা প্রশ্নের ব্যাপার হয়ে গেছে, তারা কিভাবে কি করতে পারে। এটা একটা বিশাল রকম সমস্যা যে ইউএসএও আমাদের দরকার, ইউএসএ কেও রাশিয়াকেও দরকার, বাট আমরা কার সাথে থাকবো এই মুহূর্তে, এখানে এই সমস্যাটা আমরা এখানে ফেস করতে পারছি। নেক্সট এখানে দেশমুখ কুইটস অ্যাজ এইচসি অর্ডার সিবিআই প্রব। তো এখানে মহারাষ্ট্রের হোম মিনিস্টার Anil Deshmukh resigned from the state cabinet on Monday after the Bombay High Court directed the CBI to conduct preliminary investigation into allegations of extortion leveled against him এবং বাই ফর্মার মুম্বাই পুলিশ কমিশনার পরমবীর সিং। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো, এই অনিল দেশমুখকে যে এখানে তার মিনিস্ট্রি থেকে চলে যেতে হয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে সিবিআই এর রোলটা। এবং এখানে মহারাষ্ট্রের হোম মিনিস্টার তিনি রিজাইন করতে বাধ্য হয়েছেন কিসের জন্য? যখন হাইকোর্ট ডাইরেক্ট করেছে সিবিআই কে তার বিপক্ষে ইনভেস্টিগেশন করতে, এবং এই ইনভেস্টিগেশনটা এখানে এই এক্সটর্শনের যে জায়গাটি, এই ইনভেস্টিগেশন করতে বলার পিছনে যিনি এখানে আছেন তিনি কে? মুম্বাই পুলিশ কমিশনার পরমবীর সিং। তো আমাদের পলিটিতে মোটামুটি এই টাইপের কোশ্চেন এসে থাকে যে সিবিআই এর রোলটা ঠিক কি, বা সিবিআই বা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার তারা কি সিমিলারলি রোল প্লে করে, বা লোকপাল লোকায়তের মধ্যে ডিফারেন্সটা কি, এবং লোকপাল লোকায়ত সে আবার সিবিআই এর সাথে কি কানেকশন রাখে। সো এই টাইপের কনসেপ্ট কিন্তু আমাদের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট। ডাব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকো, ডিফারেন্ট টিচাররা তোমাদেরকে পড়িয়ে থাকেন, তার থ্রু দিয়ে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। গভর্নমেন্ট এখানে রাবিশেস রাফাইল রিপোর্ট, এখানে কংগ্রেস 6 প্রব। তো দেখো, মোস্ট ইম্পর্টেন্ট থিং ফ্রেঞ্চ মিডিয়া রিপোর্ট, এখানে ফ্রান্সের অ্যান্টি করাপশন এজেন্সি তারা এই রাফাইল ডিলকে নিয়ে কথা বলেছে, দ্য সল্ট অ্যাভিয়েশন। তো তারা এখানে 1 মিলিয়ন এখানে ইন্ডিয়ান কোম্পানিকে প্রোভাইড করে দিয়েছেন 2016 থেকে। আমাদের এই ফ্রেঞ্চের সাথে রাফাইল ডিল নিয়ে আমরা কথা বলছি। ইউনিয়ন ল মিনিস্টার রবিশঙ্কর প্রসাদ এই রিপোর্টকে নিয়ে অনেক রকম কথা বলেছেন যে এটা ঠিক রিপোর্ট নয়, এটা নয়, ওটা নয়। ইনফ্যাক্ট আমরা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অলসো ফাইন্ড নাথিং রং। তো ক্যাগকে নিয়ে আমরা পড়েছি। তো ক্যাগের আর্টিকেল কত এবং ক্যাগের অ্যাপয়েন্টমেন্ট কার দ্বারা হয় মনে পড়ছে কি? পড়াগুলোকে রিপিট করো। আমাদের যে জায়গাগুলো বা যাদেরকে নিয়ে নিউজ পেপারে সবচেয়ে বেশি পরিমাণে কথা বলা থাকে তাদেরকে নিয়েই কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। তাহলে ক্যাগের অফিসটা কতটা ইম্পর্টেন্ট, ক্যাগকে নিয়ে কিন্তু আমাদের কথা বলা হয় প্রায়ই, এবং ক্যাগকে নিয়ে আমি তোমাদেরকে বলেওছি। নেক্সট এখানে ইন্ডিয়া রিপোর্ট করেছে 96,580টি ফ্রেশ ইনফেকশন, 440টি মৃত্যু, যেটা কিনা খুবই ভয়ঙ্কর। তো আমাদের যে সেকেন্ড ওয়েভটা আসছে সেই সেকেন্ড ওয়েভটা খুবই ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর জায়গাটা থেকে একটু বেঁচে থাকা উচিত। নেক্সট এখানে দ্বীপকে নিয়ে কথা বলা হচ্ছে। হেলিকপ্টার ফেচিং ওয়াটার ফ্রম দি তেহরি ড্যাম টু এক্সটিংগুইশ আ ফায়ার ইন দি ফরেস্ট এরিয়া অফ গারওয়াল অন মানডে। তো এখানে তেহরি ড্যাম কোথায় অবস্থিত? এখানে দেখতে পাচ্ছ হেলিকপ্টারের থ্রু দিয়ে এখানে জল দেওয়া হচ্ছে, এবং হেলিকপ্টার এখানে তেহরি ড্যাম থেকে জল নিচ্ছে। তো এটা গারওয়াল রিজনে অবস্থিত। গারওয়াল রিজনটা কোথায় অবস্থিত? কানেক্ট করো, জিওগ্রাফির কোশ্চেন এভাবেই কারেন্ট অ্যাফেয়ার্স বেস আসবে কিন্তু। তো গারওয়াল রিজনটা কোথায় অবস্থিত কালকে কিন্তু ওয়ান লাইনারে দেবো গারওয়াল রিজনকে নিয়ে। ওকে, নেক্সট এখানে রেলওয়েজ কমপ্লিটস আর্ক ক্লোজার অফ চেনাব ব্রিজ, অন্যতম ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আগামী দিনে আমাদের হতে চলেছে। চেনাব রিভার এখানে রেলওয়ে যে ব্রিজ সেটা এখানে কমপ্লিশনের পথে প্রায়, এবং এটি ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ হতে চলেছে 1315 মিটার, 1315। এবার এখানে দেখো, আমরা যদি দেখি এই ব্রিজটি 35 মিটার হাইয়ার হবে আইফেল টাওয়ারের থেকেও। মারাত্মক ব্যাপার কিন্তু, হ্যাঁ, আইফেল টাওয়ারের থেকেও 35 মিটার হাই হবে, যেটি কিনা প্যারিসে অবস্থিত, এবং এটা টোটাল মিটার হচ্ছে 1315 মিটার। তো এখানে আমরা যদি দেখি এই চেনাব ব্রিজ, এটি একটি আমরা বলতে পারি এটি উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেল লিঙ্ক প্রজেক্টের একটি পার্ট,
এবং এখানে স্টিল আর্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট কনস্ট্রাকশন মাইলস্টোন। তো এই চেনাব রিভার আমাদের লোকেশনটা এগেইন ইম্পর্টেন্ট। এবং এখানে দেখো শ্রীনগর বলা হলো, শ্রীনগর তার মানে জম্মু কাশ্মীরের মধ্যে চেনাব রিভার, রাইট? ইয়েস। সো এভাবেই কানেক্ট করো নিজেদেরকে। আর্থকোয়েক ইন সিকিম এখানে দেখতে পারা গিয়েছে, এবং যদিও বা কলকাতাতে অনেকে বুঝতে পেরেছে, বুঝতে পারেনি। তো রিক্টার স্কেলে স্ট্রাক করেছে সিকিম ভুটান, এখানে 8:49 PM এটি মানডেতে দেখা গিয়েছিল। তো এটি একটু দেখে নিতে পারো। আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং বিহারে এটা অল্প অল্প অনুভব করা গেছে। ভিয়েতনামের এখানে PM ফুক সোন ইন অ্যাজ প্রেসিডেন্ট। তো এখানে নাইগুইন জুয়ান ফুক ইনি হলেন গিয়ে প্রেসিডেন্ট হয়েছেন ভিয়েতনামের। উচ্চারণটা অন্যরকম হতেই পারে, একবার নামটা দেখলে বুঝে নিও, একটু দেখে নিও। INS বিরাট নাও প্রাইভেট প্রপার্টি অফ শিপ ব্রেকার। তো এখানে INS বিরাট নেভির ডিকমিশনড এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটি প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে শিপ ব্রেকার, যারা এখানে হু হ্যাজ অলরেডি টর্ন ডাউন 40% অফ হিজ বডি। তো অনেক সময় কি হয়, যখন ধরো এরকম শিপ ব্রেকিং ইয়ার্ড গুজরাটে এখানে তাদের দ্বারা এটা কিনে নেওয়া হয়েছে, যখন কোনো একটি এরকম কোনো একটি সরকারের কোনো প্রপার্টি এরকম শিপ যখন দেখা যায় যে তার কাজ ফুরিয়ে যায়, তখন এটি ব্রেকিং এজেন্সিকে দিয়ে দেওয়া হয়, যারা কিনা তার থেকে যতটা পরিমাণে প্রয়োজনীয় জিনিস সেটা বের করে নিয়ে নিজেদের কাজে লাগায়, ডিসম্যান্টেল করে বলা যেতে পারে। সো এখানে এই ডিসম্যান্টলিং প্রসেসটা শিপের শুরু হয়ে গেছে। গুজরাট বেস একটি শিপ ব্রেকিং ফার্মকে এটা বিডিং এর মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে, এবং INS বিরাট তাই জন্য এখন সেই কোম্পানির প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে। তাই জন্য এই INS বিরাটকে নিয়ে আমাদের এখানে কথা বলা হচ্ছিল, যেটি এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল। নেক্সট এখানে পুতিন সাইন আ ল দ্যাট কুড কিপ হিম ইন অফিস টিল 2036। সো আমরা এখানে 2021-এ বসে আছি, এবং ভ্লাদিমির পুতিন নিজেকে সিকিউর করার জন্য এমন ল পাস করছেন যেখানে রাশিয়াতে তিনি প্রেসিডেন্ট হয়ে থাকতে পারবেন 2036 পর্যন্ত, মানে তার আগে তাকে কেউ পাওয়ার থেকে সরাতে পারবে না, এরকমই একটি স্বভাব আমরা দেখতে পাচ্ছি। নেক্সট এখানে ফ্লেক্সিবল ইনফ্লেশন টার্গেটিং ওয়ার্কিং ওয়েল সেইন্স ফিনমিন, মানে ফিনান্স মিনিস্টার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশন অ্যাভারেজ 3.9%, এবং অক্টোবরের 2016 থেকে মার্চের 2021 পর্যন্ত এই আমাদের ইনফ্লেশনকে নিয়ে আমরা কথা বলছি। বলে এখানে একটা টার্ম এসছে দেখো, হেডলাইন ইনফ্লেশন। তার মানে পরীক্ষাতে কিন্তু এই পয়েন্টটা দরকারি হয়ে যায় যে হেডলাইন ইনফ্লেশন কাকে বলে। আমরা তো টাইপ অফ ইনফ্লেশন পড়ি, ক্রিপিং ইনফ্লেশন পড়ি, আমরা পড়ে থাকি হচ্ছে গিয়ে বিভিন্ন গ্যালোপিং ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন। হেডলাইন ইনফ্লেশনটা কি? তো আমি তোমাদেরকে পড়াবো, সকালবেলা রোজ ক্লাস নিচ্ছি, সকাল 8টা থেকে তোমাদের সাথে ক্লাস থাকে, ফ্রি ক্লাসেস থাকে। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, জাস্ট জয়েন থাকো। সো হেডলাইন ইনফ্লেশন মানে কি? হেডলাইন ইনফ্লেশন মানে হচ্ছে গিয়ে সেটা ডেসক্রিপশন আর পড়ে দেবো। এখানে বেসিক্যালি কি বলা হচ্ছে, মনিটারি পলিসির নিয়ম অনুযায়ী 4 ± 2 ইনফ্লেশনের রেট থাকার কথা। সো এখানে গভর্নমেন্ট লাস্ট উইক এই জায়গাটাতেই আটকে রেখেছে টার্গেটটাকে, 4 ইনফ্লেশন টার্গেট, এবং আপার বাউন্ড এখানে রেখে দিয়েছে 6 এবং লোয়ার বাউন্ড রেখে দিয়েছে 2। বলছে যে এই টার্গেটটাকেই ফলো করে চলো, এবং এই টার্গেটটির নতুন একটি রেঞ্জ দেওয়া হয়েছে, যেটি দেওয়া হয়েছে এপ্রিলের 2021 থেকে মার্চের 2026 পর্যন্ত। বলা হচ্ছে যে এর মধ্যেই রেখে চল। ওকে, নেক্সট এখানে গভর্নমেন্ট অ্যামেন্ডস IBC ফর MSME রেজলিউশন। সো গভর্নমেন্ট এখানে অ্যামেন্ড করেছে ইনসলভেন্সি ল টু প্রোভাইড ফর আ প্রি প্যাকেজ রেজলিউশন প্রসেস মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো IBC ইনসলভেন্সির এটি সাল হচ্ছে 2016। তোমাদেরকে যারা সকালবেলার ক্লাস করেছো আমার 8টার সময়, এটি আমি তোমাদেরকে বলে দিয়েছি প্রি প্যাকেজ রেজলিউশন প্রোগ্রাম, এবং সেটার ডিটেলটাও বলে দিয়েছি যে প্রি প্যাকেজ রেজলিউশন প্রোগ্রামে কিভাবে কি হয় না হয়। নেক্সট এখানে বাইজুস টু অ্যাকোয়ার আকাশ, এবং এখানে স্ট্র্যাটেজিক ডিল এখানে আমরা দেখতে পাচ্ছি।
তো বাইজু এখানে অ্যাকোয়ার করতে চলেছে আকাশকে। তো আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেড এখানে 1 বিলিয়নের একটি অ্যাপ্রক্সিমেট ডিল আমরা দেখতে পাচ্ছি, এবং এই আকাশের থ্রু দিয়ে মেডিকেল এন্ট্রান্স এই প্রিপারেশনসগুলো করানো হয়। তো বাইজু সেটিকে অ্যাকোয়ার করতে চলেছেন। নেক্সট এখানে হোম সেলস গ্রিউ 44% ইন Q1 সেইজ নাইট ফ্র্যাঙ্ক। সো এখানে লো রেটস সেভিং এইড বায়ার বাজিলাল। তো টোটাল ৭১,৯৬৩টি রেসিডেন্সিয়াল ইউনিট ওয়্যার সোল্ড অ্যাক্রস 8 মেজর সিটি ইন ইন্ডিয়া ডিউরিং জানুয়ারি টু মার্চ কোয়ার্টার, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 44% রিয়েল এস্টেট কনসালটেন্সির গ্রোথ হয়েছে। এই লকডাউনে যা কিছু আটকে ছিল রিয়েল এস্টেট কনসালটেন্সির একটু গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, সেক্টরের ডেভেলপমেন্ট পাচ্ছি। ওড়িশা ফর্ম টাস্ক ফোর্স টু কন্ট্রোল ওয়াইল্ড লাইফ অ্যাজ মোর ফরেস্ট স্টার্ট বার্নিং। তো আস্তে আস্তে এই যে ডিফারেন্ট বার্নিংগুলো আমরা দেখতে পাই সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। এখানে একটা পয়েন্ট একটু ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সিমিলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? তো সিমিলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ এটি অবস্থিত ওডিশাতে। এই জায়গাটিকে একটু মাথায় রাখার চেষ্টা করো, এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট এখানে আমরা যদি দেখি, সেন্ট্রি লঞ্চ করেছে সংকল্প সে সিদ্ধি স্কিম টু ট্রান্সফর্ম ট্রাইবাল ইকোসিস্টেম। ট্রাইবাল ইকোসিস্টেমকে এখানে ট্রান্সফার করার জন্য সেন্ট্রি লঞ্চ করেছে সংকল্প সে সিদ্ধি স্কিম। এখানে নেক্সট আমরা ইন্টারন্যাশনাল ডে ফর এলিমিনেশন অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন এই ডেটি সেলিব্রেট করে থাকি 21শে মার্চ। তো ইন্টারন্যাশনাল ডে কিসের? ফর এলিমিনেশন অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন 21শে মার্চ। এবার এই যে রেসিজম কনসেপ্টটা না, এই রেসিজম কনসেপ্টটা একটা মারাত্মক কনসেপ্ট। এই যে ট্রাইবাল কানেক্টেড, এটি এই কিছুদিন আগে আমরা পড়েছিলাম ট্রিফেডের ফুল ফর্মটা কি? ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, ট্রাইবাল অ্যাফেয়ার মিনিস্ট্রি এটি আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়েটিভ নিয়েছিলেন। এবার সংকল্প সে সিদ্ধি এই স্কিমের মাধ্যমে ট্রাইবাল ইকোসিস্টেমকে গ্রো করার কথা হচ্ছে। এবার রেসিজম একটা আমাদের সোসাইটির মধ্যে একটা বিষাক্ত দিক আমরা বলতে পারি, এবং যার ফলস্বরূপ রেসিজম কি করে? রেসিজম হচ্ছে গিয়ে প্রোপাগেট করে একটা সার্টেন গ্রুপ অফ পিপল বা হিউম্যানকে এরকম ফিল করায় যে আমি সুপিরিয়র দ্যান ইউ, বা আমার গ্রুপ সুপিরিয়র তোমার থেকে, আমার চোখ দেখতে সুন্দর, আমার হেয়ার ভালো, আমার স্কিন ভালো, আমার কালার হোয়াইট, এইরকম ভাবে বায়োলজিক্যাল ডিফারেন্সেস থাকে। ইনফ্যাক্ট রিসেন্টলি সোশ্যাল ডিফারেন্ট অ্যাকশনসও নেওয়া হয়, লাইক আই এম এডুকেটেড ইউ আর নট। তো এর রেসপেক্টে অনেক সময় কিন্তু আমরা সোসাইটির মধ্যে অনেক জায়গায় নেপোটিজমও দেখতে পাই। সো এই যে টাইপস অফ রেসিজম যদি আমরা বলি, এটা ইন্টারন্যাশনালাইজড, ইন্টারপার্সোনাল, ইনস্টিটিউশনাল, স্ট্রাকচারাল রেসিজম হয়, এবং এই রেসিজম কিন্তু যত শিক্ষিতই হোক না কেন এটা একটা পয়জন অফ আওয়ার সোসাইটি। তো ইট শুডন্ট বি দেয়ার। এখানে এই রেসিজমকে এখানে অলওয়েজ আমরা বলতে পারি ইগনোরেন্সটা, আমরা সোসাইটিতে যদি হঠাৎ করে বলি কি রেসিজম নেই, চলো নেই, নাথিং, ইগনোর করে চলে গেলাম, তো ইগনোর করলে কিন্তু এখানে সলিউশন আসবে না। উই হ্যাভ টু ডিল উইথ দিস প্রবলেম ভেরি কেয়ারফুলি। সো এই যে রেসিজমের এই যে প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমটাকে আমাকে মেনটেনেন্সটা করার জন্য সোশ্যাল অ্যাওয়ারনেস কিন্তু প্রয়োজনীয়তা এখানে আমরা দেখতে পাই। নেক্সট এখানে ইন্ডিয়ান নেভি টু পার্টিসিপেট মাল্টিল্যাটারাল মেরিটাইম এক্সারসাইজ লা পেরাউস। সো ইন্ডিয়ান নেভির একটি শিপ আইএনএস সতপুরা এবং আইএনএস কিলতন এরা এখানে মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফটে পার্টিসিপেট করবে। এখানে ইন্ডো প্যাসিফিক রিজনে এইটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট 5th এপ্রিল সেলিব্রেট করা হয় ন্যাশনাল মেরিটাইম ডে, একটু দেখে নিও। এবং মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং ওয়াটারওয়ে সেলিব্রেট করছে 58তম ন্যাশনাল মেরিটাইম ডে। যারা 2022-এর জন্য প্রিপেয়ার করছো, এখন থেকে সুন্দরভাবে পড়তে থাকো, রেগুলার বেসিসে পড়তে থাকো, আন্ডারস্ট্যান্ড করতে থাকো, নিজেরাই বুঝতে পারবে কি কোশ্চেন আসবে কি কোশ্চেন আসবে না। আজকের WBCS প্রিলিমিনারির জন্য আরও 5টা পয়েন্ট। ইন্ডিয়ান অরিজিন গার্ল এখানে ভ্যানিজা রূপানি, তিনি নাসার ফার্স্ট মার্স হেলিকপ্টারের নাম দিয়েছেন, এবং 17 বছর তার বয়স, তিনি নাম দিয়েছেন ইনজেনুইটি। নেক্সট এখানে ইন্ডিয়ান নেভি লঞ্চ করেছিল অপারেশন সমুদ্র সেতু, মানে সি ব্রিজ, এবং ন্যাশনাল এফার্ট যার মাধ্যমে ওভারসিজ থেকে ইন্ডিয়ান সিটিজেনদেরকে আনা যায় সমুদ্র সেতু। চায়না এখানে কোহালা হাইড্রো পাওয়ার প্রজেক্ট এখানে
লঞ্চ করেছে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের মাধ্যমে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে আন্ডার দি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। নেক্সট এখানে সিএসিপি, এটি একটি অ্যাটাচড বলা যেতে পারে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের সাথে, যেটি 1965-এ ফর্ম হয়েছিল এবং এটি একটি স্ট্যাটুইটারি পাওয়ার রয়েছে এদের। এবং 2004-এ ইউনিয়ন গভর্নমেন্ট প্রথমবার একটি কমিটি আনেন MS স্বামীনাথনের চেয়ারম্যানশিপে, যারা কথা বলেন সাস্টেনেবল ফার্মিং সিস্টেমকে নিয়ে, এবং ফার্মের কমোডিটিকে কস্ট কম্পিটিটিভ এবং মোর প্রফিটেবল যাতে বানানো যায়। তো আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে সাস্টেনেবল ফার্মিং সিস্টেম কার কমিটি? MS স্বামীনাথনের কমিটি। দিদি ভেহিকল সার্ভিস, তোমরা ভুল করে ফেলতে পারো, তাই জন্য এই সার্ভিসটাকে নিয়ে কথা বলছি। দিদি ভেহিকল সার্ভিস এটি ওয়েস্ট বেঙ্গলের সার্ভিস নয়, এটি হচ্ছে মধ্যপ্রদেশের সার্ভিস। উইমেন অফ দি রুরাল লাইভলিহুড মিশন, এখানে যেই জায়গাটি ট্রাইবাল ডমিনেটেড সেই এলাকাতে এটি লঞ্চ করা হয়েছে। তো দিদি ভেহিকল সার্ভিস has been launched by the women of rural livelihood mission in the tribal dominated Zabua district of Madhya Pradesh. Next এখানে আমাদের ক্লাসের শিডিউল তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। সোম থেকে শুক্র তোমাদের সাথে কানেক্টেড থাকছে সকালবেলা 8টা, রাত্রিবেলা 10:30টায় ফ্রি সেশনে, প্লাসে আরও আলাদা সেশনস তোমাদের সাথে থেকে থাকে। রেগুলারিটি মেনটেন করো তোমাদের বেটার পারফরমেন্সের জন্য। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো নিজেদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। সো আজকে আমরা কথা বলছিলাম এখানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে ফ্রান্সকে নিয়ে। একটু খুঁজে বার করার চেষ্টা করো যে ফ্রান্স, কালকেও কথা বলেছি যদিও বা, ফ্রান্স এখানে কোথায় অবস্থিত। আমরা তো চায়নাকে নিয়ে দেখতে পেরেছি, পাকিস্তান এখানে রয়েছে, ইন্ডিয়া এখানে রয়েছে, তারপর আমরা দেখতে পেলাম নেপাল, ভুটান, এখানে এই আর্থকোয়েক হয়েছে, এই আমাদের ওয়েস্ট বেঙ্গল, এইখানটা, এই জায়গাটা বাংলাদেশ। তো কানেক্টেড, সবাই কাছাকাছি। ওকে ওকে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের রেগুলার এই যে সিরিজ, তার দ্বারা বেনিফিটেড হলে অবশ্যই কিন্তু জানিও। বিগেস্ট সোলার পাওয়ার প্ল্যান্ট, রোজ বলছি বিকজ অফ দি ইম্পর্টেন্স অফ দিস সেশন। তেলেঙ্গানাতে এটি হয়েছে, রামাগুন্ডম ইন তেলেঙ্গানা। ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট করা হয় এপ্রিল মাসের 7 তারিখ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1948-এ এটি এস্টাবলিশ হয়েছিল এবং 1950 থেকে এই সেলিব্রেশনটা শুরু হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে তরুণ বাজাজকে নিউ রেভিনিউ সেক্রেটারি আন্ডার দি মিনিস্ট্রি অফ ফিনান্স। এবং আমরা যদি দেখি মেজর পুশ towards the deep technology এবং driving the country to become a digitally transferred nation, Atal Innovation Mission নীতি আয়োগ লঞ্চ করেছে এইম প্রাইম program for researchers on innovation, market readiness and entrepreneurship, এবং যার দ্বারা এখানে সাইন বেস ডিপ টেক স্টার্টআপ ভেঞ্চার অ্যাক্রস দি ইন্ডিয়া প্রমোট করা হবে। ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু একটি বই রিলিজ করেছেন যার নাম হচ্ছে সুপারি পালানা, যেটি একটি রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট ডক্টর শৈলেন্দ্র যোশীর দ্বারা লেখা। ডিজিটাল পেমেন্ট মেজর ফোনপে, তারা বলেছে 1 বিলিয়ন ট্রানজাকশন তারা ইউপিআই এ এখানে আর কি ইনফ্রাস্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি ইউপিআই এর দ্বারা যে পেমেন্ট, এটা ফার্স্ট প্লেয়ার ইন দি কান্ট্রি যে কিনা এই মাইলস্টোনটা রিচ করেছে। ইন্ডিয়ার ফার্স্ট এনভায়রনমেন্ট মিনিস্টার দিগ্বিজয় সিং ঝালা ইনি মারা গিয়েছেন। ইনসলভি ব্যাংক্রাপসি কোড অর্ডিন্যান্স জারি হয়েছে 2021-এ। ভ্লাদিমির পুতিন ল পাস করেছেন নিজেকে 2036 পর্যন্ত রাখবেন বলেন। আর প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ অ্যাপয়েন্ট করেছেন জাস্টিস NV রামানাকে অ্যাজ দি 48th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এবং এখানে ববদের এখানে আউটগোয়িং আমরা দেখতে পারবো খুব তাড়াতাড়ি। নেক্সট এখানে কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো, অঙ্কিতা লাইভ কোডটির মাধ্যমে যুক্ত থাকো আমাদের সাথে। আজকের প্রথম প্রশ্ন, কোন কান্ট্রি ফার্স্ট ইন দি ওয়ার্ল্ড করোনা ভাইরাস ভ্যাকসিন অ্যানিমালদের যার নাম হচ্ছে কার্নিভ্যাক কভ দিয়েছে? আনসার ইজ রাশিয়া। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দি প্রেস্টিজিয়াস কলিঙ্গা রত্ন সম্মান? তো বিশ্বভূষণ হরিচন্দন। শশীকলা যিনি এখানে কিছুদিন আগে দেহ রাখলেন, তার এখানে প্রফেশন ওনার কি ছিল? অ্যাক্টর। এবং লাস্ট কোশ্চেন, রিসেন্টলি কোন ইনস্টিটিউশন ডেভেলপ টাচ সেন্সিটিভ ওয়াচ ফর দি ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন? আনসার ইজ IIT কানপুর। এভাবেই কানেক্টেড থাকো, অঙ্কিতা লাইভ কোডের মাধ্যমে
প্রিপেয়ার করো নিজেদেরকে, সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। এখানে তোমাদের কস্ট স্ট্রাকচার প্রোভাইড করা রয়েছে। তোমরা চাইলে ইএমআই এর থ্রু দিয়েও প্রিপারেশন নিতে পারো, ডেবিট কার্ডের মাধ্যমেও সাবস্ক্রিপশন করে নিতে পারো। তাই যদি মনে হয় পার্ট পেমেন্টের থ্রু দিয়েও অ্যাক্সেস করবে, 20% কিন্তু তোমরা টোটাল এখানে সাবস্ক্রিপশনের যে ছাড় সেটা পেতে পারো। 10% ইনস্ট্যান্টলি অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে, আরও 10% ক্রেডিট পয়েন্টের মাধ্যমে। কিভাবে করবে, প্রবলেম ফেস করছো, ডেসক্রিপশনে প্রোফাইলে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, ডিরেক্টলি মেসেজ করো, অবশ্যই হেল্প করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে একটি পজিটিভ রেসপন্স দিও। টাটা।